নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভাবছেন করবেন কি না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আজকের দিনটা আমি কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। রাখি পূর্ণিমার দিন এই ব্লগটি তুলেছি, মানে এই ভিডিওটি আমি ক্যাপচার করেছি। তো রাখি পূর্ণিমার দিন আমি তো প্রত্যেক দিনই ভোর ভোর উঠি, তো পূর্ণিমা সেহেতু ভোরেই উঠেছি। আর আমার দিব্যসোনার স্কুল ছুটি ছিল, যেহেতু স্যাটারডে এমনিতেই ছুটি থাকে, তো আর স্পেশাল কিছু নয়। তো ছুটি থাকে সেহেতু ওকে তো আর স্কুলে নিয়ে যেতে হয় না। তো ওই টাইমটা আমি অনেকটা কাজ করে নিতে পারি বাড়িতে। যদিও ওকে আমি ঠিক স্কুল টাইমেই তুলে সকালবেলা ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। আর ও ঘুম থেকে ওঠার আগেই আমি করে নিয়েছি কি, চাউমিনটা রান্না করে নিয়েছি। ও চাউমিন খেতে ভালোবাসে। স্কুলে বন্ধুদের দেখে যে চাউমিন নিয়ে যায়, অথচ স্কুলে বারণ আছে। কিন্তু এমন অনেক গার্জেন আছে না, যে স্কুলের কথা না মেনে নিজেরা ইচ্ছা মতোই পাঠায়। তো ও কাকে খেতে দেখেছে চাউমিন, তো সেই দেখে ওর চাউমিন খাওয়ার খুব শখ। তো আমি আর স্কুলে পাঠাই না, কিন্তু বাড়িতে থাকলে আমি মাঝে মধ্যে ওকে চাউমিন পাস্তা করে খাওয়াই। আর বলি এইসব খাবারগুলো স্বাস্থ্যকর নয়, তোমাকে আমি একদিন রান্না করে দেবো, তুমি সেটাই খাবে। ও কিন্তু তাতেই সন্তুষ্ট হয়। আর আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে করেছি কি, চাউমিনের ভাজাটা বসিয়ে দিয়ে আমি ওর কপিটা সেট করে নিয়েছিলাম। এই যে প্রত্যেকটা সার্কেল দ্য সার্কেল দ্য ওয়ার্ড, তারপরে রাইট দ্য ফার্স্ট লেটার, সার্কেল দ্য লেটার, তারপরে ABCD, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ও সবই পেরে যায় আর সবই পাচ্ছে। কিন্তু যেহেতু যেদিন বাড়িতে থাকে আমি ওকে সব রিভাইজ করাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে থাকলে না ও ভালোই পড়ে নেয়। আর এই টাইমটা যদি ওকে অভ্যাস না করাই যে পড়ার, তাহলে আরও ভবিষ্যতে পড়তে বসবেই না। আর তাছাড়া আজকে রাখি পূর্ণিমা আছে, একটু পর থেকেই হৈ হৈ শুরু হয়ে যাবে। তো সেই জন্য ওকে আমি বললাম যে আগে তুমি পড়ো, তারপরে অন্য কথা। ও কিন্তু পড়ে নিচ্ছে, ও কোনো দুষ্টুমি করেনি। আর আজকে রাখি পূর্ণিমা হবে, আমি বললাম যে এবছর তো কালা অসৌচ কী করে হবে, কিন্তু ওরা সেটা মানে না। বলল রাখি পূর্ণিমাতে কোনো কালা অশৌচ নেই। তো এটাকে যদি আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশে প্রচলন করেছিল, কিন্তু তার আগেও কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত গল্প আছে। সত্য মিথ্যা সেটা অনেক বিতর্কের ব্যাপার, সে বিতর্কে না যাওয়াই ভালো। কিন্তু আমাদের পুরাণ গ্রন্থে আছে যে যখন বলিরাজার সঙ্গে নারায়ণ পাতালে প্রবেশ করেছিল, অনেক বছর যখন পাতালের বলিরাজাকে গার্ড দিচ্ছিল আর কি, দাঁড়ি হয়েছিল, তো বৈকুণ্ঠ ধাম তো তখন নারায়ণ ছাড়া একদম অচল হয়ে গিয়েছিল। তো সবাই ভাবলো যে, মানে আলোচনা করলো দেবতারা, যে নারায়ণকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তো আলোচনার মধ্যে লক্ষ্মী দেবী ঠিক করলো যে রাখি পরিয়ে বলিরাজাকে ভাই বানাবে, এবং উনি ওনার কাছ থেকে উপহার হিসেবে ওনার স্বামী নারায়ণকে ফিরিয়ে আনবেন। তো সেটাও যদি আমরা পৌরাণিক কাহিনী অনুযায়ী ধরি, কিন্তু এটা তো অনেক আগে হয়েছিল। এই উৎসবটা পালিত হতো, সেটাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আবার প্রচলন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু জানা ছিলেন। এছাড়া আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিদেশে গিয়ে দেখে নিজের দেশে প্রচলন করেছেন। তো যাই হোক, যে মানবে মানবে, যে মানবে না সেটা তার ব্যাপার। তো যেহেতু পড়াবে, আমি আর না করিনি, কারণ আমাদের তো আর কোনো ব্যাপার নয়। দেখুন, রক্তের সম্পর্ক আমায় জন্ম দিয়েছে, সে মারা গেছে, তার জন্য নাকি আমার কালা অসৌচ নেই। কি অদ্ভুত সমাজ! যাই হোক, আমি এবার ওকে পড়াশুনো করিয়ে নিলাম। করিয়ে নিয়ে আমি আর আছে কিছু করিনি, চাউমিনটা করে অফ করে রেখেছিলাম। তারপর কিছু জামা কাপড় আমার কাচার ছিল, কেচে নিলাম। কেচে নিয়ে আমি সোজা চলে এসেছি রান্না করতে। কারণ আমার জানেন তো 24 ঘন্টায় একের পর এক কাজ এসে দাঁড়িয়ে পড়ে হাতের সামনে।
তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে, কারণ কি জানেন তো, খুব কম সময় হয়ে যায়। অন্য মাছে কিন্তু অনেকটা টাইম লাগে, কিন্তু এই ইলিশ মাছে ভীষণ কম টাইম লাগে বলে ওই জন্য আমি করে নেব। আর ইলিশ মাছটা আমি দুটো প্রিপারেশনে আজকে করব। এই ইলিশ মাছটা করছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকে নুন, সামান্য হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা প্রথমে কড়াই দিলাম, তারপরে ওই তেলের মধ্যেই ইলিশ মাছটাকেও মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে বেশ কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম। ইলিশ মাছে কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা তেলটা ভীষণভাবে যায়, এছাড়া ইলিশ মাছ অসম্পূর্ণ রান্না করাটাই। বেশিক্ষণ না, 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, নিয়ে মাছটাকে আবার এপিটোপিট করে দিয়েছি। সর্ষে হলে কি হয়, মাছটাকে উল্টেই আমি সর্ষে দিয়ে দিই, সর্ষেটাও যতক্ষণ ফোটে, বেশিক্ষণ একটু সর্ষেটা ফুটলে দেখবেন গলা কান জ্বালা করে না। যাদের এই সমস্যা আছে তারা কিন্তু সর্ষেটা একটু বেশি ফুটিয়ে নিলে আর সমস্যা থাকে না। আর যেহেতু আমি পেঁয়াজ দিয়ে করছি, এমনিই করব, তো এটাকে আবার চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। আমি রান্নাটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার একটা বেগুন দিয়ে প্রিপারেশন করব, কারণ ওতে তো কোনো সবজি নেই। আর আমার দিব্য সবজি লাগে খেতে, ভাতটা তো মাখতে হয়। আমার মতো তো শুধু ঝোল দিয়েই ও খেয়ে নিতে পারবে না। ওই জন্য আর বিকেল সন্ধেবেলা 2-3 বার তো খেতে হবে। তো সেহেতু আমি এই জন্যই একবারে বেগুন কেটে নিলাম। আমি বেগুনটাও একই পদ্ধতিতেই রান্না করব। বেগুনটা প্রথমে আমি একটু জল, তার উপর একটু তেল দিয়ে দিয়েছি, তার উপর বেগুন কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করে দেখবেন, ইলিশ মাছ এমনি ভেজে রান্না করাচ্ছে, কাঁচা রান্না করাতে কিন্তু টেস্ট অনেক গুণ বেশি হয়ে যায়। অনেকেই আমি দেখেছি নাক বেঁকায়, ইলিশ মাছ আমরা কাঁচা খাই না, ওই রকম কাঁচা রান্না সেটা আবার কি। আমি আমার শ্বশুরবাড়ি থেকেই এইরম কথা শুনেছি, যে কাঁচা রান্না সে আবার কি, আবার কি, এসব আবার খায় নাকি, এসব নিচু শ্রেণীর খাওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা প্রকৃত রান্না করতে জানে আর খেতে জানে, তারা জানে যে কিভাবে রান্না করলে আর কিভাবে ইলিশ মাছকে প্রিপারেশনটা, মানে ইলিশ মাছকে যত্ন করলে ইলিশ মাছের স্বাদ বেড়ে যাবে। যারা খেতে জানে তারাই প্রকৃত জানে যে কাঁচা ইলিশ মাছের স্বাদ কী। তো আমার রান্নাটা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা গোলমরিচও দিয়ে দিলাম, এতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তারপর দিব্যসোনাকে আমি চান করিয়ে দিয়েছি, কারণ ওর দিদি ওকে রাখি পরাবে। আর ওর দিদির মানে ওর বাবাই আর কি, দিদির বাবা, মানে আমার দিব্যসোনার মামা ফুলের রাখি অর্ডার দিয়েছিল, ফুলের রাখি এনেছে। ওদের ভাই বোনের রাখি পরানো হয়ে গেছে। আমি ওকে একটু চান করাতে দেরি করলাম বলে ওর মানে ওরা 8টা নাগাদ করে দিয়েছে, কিন্তু আমি 10টার আগে দিব্যকে চান করাই না। তো সেই জন্য ওকে চান করাবার পর ও রাখিটা পরালো। তারপরে ওকে মিষ্টিটা খাইয়ে দিল। ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, জানেন তো। ওই জন্য মিষ্টিটা ও এক গালেই খেয়ে নেবে, কিন্তু আমার ভয় ও পুরোটা গালে নিতে পারছিল না। আর রসের মিষ্টি এক গালে কি খাওয়া যায়, কোথায় কি বিপদ হবে, ওই জন্য আমি বলি কেটে খাও, কম করে খাও, তোমারটা তুমিই খাবে, কিন্তু সেটা একটু প্রসেস করে খাও, তবে দেখবে সব দিকই ঠিক থাকবে। এবারও মিষ্টিটা খেয়ে নিচ্ছে, আর খেতে ওর খুব আনন্দ লাগছে। এইভাবে রাখি পূর্ণিমাটাও পালন হয়ে গেল। আর এই যে ওর রাখিটা খুব পছন্দ, সেইটাও দেখাচ্ছে। 2 বছর আগে রাখি বেঁধেছিল, সেটা কিন্তু ও পরেইনি, তখন কিছুই বুঝতো না। এইভাবে উৎসব পালন হয়ে গেছে। হঠাৎ আমার মামি এসে গেছে। তো অনেক দিন আসেনি মা, সেই হসপিটালে যাওয়া থেকে, মা হসপিটালে যাওয়ার কিছুদিন আগে মামি এসে মায়ের সঙ্গে দেখা করে গিয়েছিল। তো অনেক দিন আসেনি, প্রায় 7-8 মাস হয়ে গেল মামি আমাদের বাড়িতে আসেনি। মা হসপিটালে ছিল, তারপরে মা এক্সপায়ার হয়ে গেল। এই সব কষ্ট যাই হোক গে, এবার আমাদের সব কিছু মা এক্সপায়ার হয়ে যাওয়ার পর যা কিছু রিচুয়াল সব মামিই করেছে, যেমন ঘাটে তোলা, শ্রাদ্ধের দিন আসেনি বলবো না, শ্রাদ্ধের দিন এসেছিল। তারপরে ঘাটে তুলেছে, সেই গঙ্গার ঘাট থেকেই তুলেছে। এই পা নিয়ে, এই শরীর নিয়ে উনি যে আমাদের জন্য এতটা করেছেন, এটাই অনেক। তো উনি এসেছিলেন, তো এর মধ্যে আর উনি আসেননি। ফোনে অবশ্যই খবর নেয়, আমাদের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু বলছিল এসে যে ফোনে মানুষের গলার আওয়াজটা শোনা যায়, মানুষকে কাছে থেকে তো দেখা যায় না। তো মানুষকে কাছে থেকে দেখে তার সঙ্গে দুটো কথা বলা, এটাও অনেকটা ব্যাপার।
তো দেখুন উনি আগেকার দিনের মানুষ। আগেকার দিনের মানুষের চিন্তা ভাবনাটা কত কীরকম ছিল, কত আন্তরিকতা তার মধ্যে। আর আমাদের এখনকারের মানুষের একটা ফোনে কথা বললেই হয়ে যায়। কারণ কি সময়ের খুব অভাব। তার সঙ্গে কাছে থেকে আন্তরিকতার সঙ্গে কথা বলার আমরা প্রয়োজনই মনে করি না। এই সব মানুষগুলো চলে গেলে কতটা যে ফাঁকা জায়গা আর কতটা যে হিউম্যান ভ্যালুস নিয়ে মানুষগুলো চলে যাবে, সেটা এই মানুষগুলো চলে যাবার পরই বোঝা যায়। তো মামি যাই হোক এসে গেছে হঠাৎ, কিন্তু আমাদের মা অন্নপূর্ণার আশীর্বাদে কোনোদিন খাওয়ার কম হয়নি। তো দাদাদেরও রান্না হয়ে গিয়েছিল, ওরা ভাত আর ঝোল করেছে, কারণ ওরা বিকেলে আবার কোনো অনুষ্ঠানে যাবে। তো মামি খেতে চাইছিল না, কিন্তু খেলো ভাত আর ঝোল, আর আমি ইলিশ মাছ দিলাম একটা। মামি খায় খুব কম জানেন তো, ওনাকে দেবো কি, উনি তো অর্ধেক জিনিস খায়ই না। তাই খুব কম কমেই হয়ে গেল। মামি একটু খেলো না বলছিল, কিন্তু অনুরোধ উনি আর ফেলতে পারলেন না। তো খেয়ে দিয়ে উনি এবার বিকেল মানে দুপুর দুপুরই উনি বেরিয়ে যাবেন। কারণ এত বৃষ্টি হয়েছে দেখুন, বৃষ্টিতে এত রোদ হলো তো, কিন্তু আমাদের এখানে তবুও জল শোকায়নি, জলটা রয়েই গেছে। বলছে আবার কখন যে বৃষ্টি এসে যাবে, আকাশের ওপর কোনো ভরসা নেই। তাই উনি খুব সকাল সকালে বেরিয়ে যাবে, এসে কয়েক ঘন্টার মধ্যেই উনি চলে গেছেন, বেশিক্ষণ থাকেন উনি। তো আমার খুব খারাপ লাগছিল আর চিন্তাও লাগছিল, এই রকম পায়ের অবস্থা হয়ে গেছে, কিভাবে উনি বাড়ি যাবেন। যাই হোক তবুও ওনার মনের জোর অসীম, তাই উনি ঠিকই চলে যেতে পারবেন। তো আমি চলে যাবার পর এবার আমি স্নান টান সেরে নিলাম, স্নান টান সেরে নিয়ে, কারণ দিব্যও এবারে খাওয়ার জন্য খুব আর কি করছে, তাড়াতাড়ি করো এবার আমি খাবো, তাড়াতাড়ি করো খাবো, এই রকম বলছে। তো আমি তাড়াতাড়ি স্নানটা বেশি আমি টাইম লাগাই না, আগেকার মতো আমি তো আর মেয়ে নেই, এখন আমি মা হয়ে গেছি। তা আমাকে অনেক এগিয়ে যেতে হবে, আর যতদিন মা ছিল ততদিন আমি মেয়েই ছিলাম। কারণ আমি জানতাম চোখ বন্ধ করে আমার ছেলের দায়িত্ব নেবার একজন আছে, কিন্তু এখন তো কেউ নেই, এখন মা আমায় হতেই হবে। আর আজকে যেহেতু ঠাকুরকে একটু রাখিও পরাবার ছিল, তো সেই জন্য রাখি পরাতে যদিও বেশি কিছু মানে খুব একটা বেশি টাইম লাগে না। তো যাই হোক তবুও তো সেটা করতে হবে। এবার ঠাকুর ঘর মোছা আছে, তা তো দিব্যসোনা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। ঠাকুর ঘরের সব পুরনো ফুলগুলো, শুকনো ফুলগুলো ফেলে ও আমাকে ন্যাতা এনে দেয়, তারপরে জল এনে দেয় ঠাকুর ঘর মোছার জন্য, ও আমায় অনেকটাই হেল্প করে। তারপরে ঠাকুর চান করিয়ে যে জলটা বেরোয়, সেই জলটাও গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসতে হয়, এটাও আমার মায়ের কাছ থেকে শিখেছে। তো ও সেটাই করে, আর আমার অনেকটা হেল্পও হয়। আমি কিন্তু গোপালকেই রাখি পরাই জানেন তো, অনেক বছর ধরে গোপালকে রাখি পরাই। কারণ এই ভাইয়ের সঙ্গে যদি ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করি, তাহলে এটা আমার চিরন্তন ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হয়ে যাবে। কোনো ভাই কটু কথাও বলবে না, আর কোনো ভাইয়ের থেকে সেই কটু কথা শুনে দুঃখও পেতে হবে না। সুতরাং এই যদি গোপালকেই নিজের ভাই, নিজের সন্তান, নিজের পিতা, নিজের মাতা সব করে নেওয়া যায় না, তার থেকে আর কিন্তু সুখের আর আনন্দের কিছুই হয় না। আমি পুজো করে নিলাম অ্যাজ ইউজুয়াল, সবাইকে যেরকম প্রসাদ দিই, প্রসাদ দিয়ে পুজো করে আমি আর কি নিচে চলে যাব। তো গোপালের মাথায় দেখুন আমি আর চুলটা পরিয়ে রাখিনি, কারণ কি জানেন সেভাবে আমি যত্ন নিতে পারবো না, মা যেভাবে যত্ন নিত। সেই জন্য আমি চুলটাকে খুলেই রেখেছি, আর মাথায় ফুলটা বসাতে ভীষণ অসুবিধে হচ্ছিল। আর প্রতিবেশীদের দেওয়া সামান্য ফুল দিয়েই পুজোটা আমি সেরে নিলাম। যাদের সাদা ফুল দেবার সাদা ফুল দিলাম, যেসব ঠাকুরকে জবা ফুল দেবার তাদের জবা ফুল দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। মোটামুটি যেসব দেবী মূর্তিকে জবা ফুল দেওয়া যায় সেই কটা জবা দেয়। আর যে এইসব দেবমূর্তি যাদের প্রায় সাদা ফুলই পছন্দ, তাদের জন্য খুব অসুবিধে হয়ে যায়, কারণ তাদের গাছেও তো পর্যাপ্ত ফুল ফোটে না। তো শিব তো টগর ফুল খুব পছন্দ করে, ওই জন্য আমি শিব ঠাকুরকে টগর ফুলই দিই। আর গণেশজিকে দিই জবা ফুল, কারণ গণেশজির আর হনুমানজির জবা ফুল পছন্দ, সেই জন্য এনাদের জন্য আমাকে এটা অ্যারেঞ্জ করে রাখি। পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছিলাম একটু, দিব্যসোনাও রেস্ট নিয়েছিল। তারপরে বৌদি বলল যে একটু আইব্রু করে দিতে, কারণ সন্ধেবেলা ওরা
এতে যাবে, ওদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, ওরা নিমন্ত্রণে যাবে। তো আমি বললাম ঠিক আছে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ যাবে তো আমি আসলে আর একটা জিনিসও নিজের উপর নিজে উদ্ঘাটন করলাম জানেন তো, আমি যে এই যে থ্রেডিং করতে পারি বা বিউটিশিয়ান জানি, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। নিজের মধ্যে নিজের যে কি সত্তা আছে সেগুলো আমি হারিয়ে ফেলেছিলাম। যখন বলল আইব্রোটা করে দেবে, অনেকক্ষণ আমি ভাবলাম আমি আইব্রো করতে পারি। তারপর মনে পড়লো হ্যাঁ আমি তো করতে পারি। লোক শুনলে ভাববে এটা আমি নাটক করছি, অথবা অবাস্তব, অথবা অনেক কিছু বলতে পারে। কিন্তু সত্যি কথা বলছি, আপনারা তো আমার বন্ধু, আপনাদের সঙ্গে সব শেয়ার করে আমি খুব আনন্দ পাই, নিজের মনকে হালকা করতে পারি। যে সত্যি আমি নিজের সত্তাটিকেও ভুলে গিয়েছিলাম, নিজের মায়ের কথা ভেবে ভেবে। আর না থাকার যে এই বেদনাটা, এটা ভেবে বোধহয় অনেক কিছুই আমি হারিয়ে ফেলেছি। জানি না কবে উদ্ঘাটন হবে আমার মধ্যে থেকে। তো এইভাবেই আমি আজকের দিনটি শেষ করলাম। এরপরে খাওয়া দাওয়া করে আমরাও দুজনে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই